গ্যাস সংকট এখনো কাটেনি। বাসাবাড়ি থেকে শিল্প কারখানা সবখানেই কমেছে গ্যাসের চাপ। গাড়ির গ্যাস নেওয়ার জন্য সিএনজি স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা। কোথাও পাম্প বন্ধ, কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সকাল থেকে সিএনজি স্টেশনের সামনে অপেক্ষা। একটি দুটি নয়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। গ্যাসের অপেক্ষার পালা শেষই হচ্ছে না। নগরীর অধিকাংশ সিএনজি স্টেশনই গ্যাসের চাপ কম থাকায় বন্ধ, আর যে কয়েকটি স্টেশনে সরবরাহ চালু রয়েছে সেখানে স্বাভাবিক গতিতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে দেখা গেছে মনে করেন আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিনে দুইবার গ্যাস লইলে 2 ঘন্টা 4 ঘন্টা আমাদের গ্যাস লইতেই লাগে। খাওয়া দাওয়া তো হয় নাই ভাই। 10টার সময় আসছি মোহাম্মদপুর থেকে, সিরিয়ালে গাড়ি রাখছি, এখন আস্তে আস্তে যে এই পর্যন্ত আগাইছি, এখনো 3টে গাড়ি সামনে আছে। আমি সকাল 11:30টার সময় আসছি, এই পর্যন্ত আমি গ্যাসের লাইনে দাঁড়ায় আছি। আমার সামনে এখনো 15টা গাড়ি আছে। এই অবস্থাতে আমি এখনো গ্যাস পাবো কি পাবো না এখনো সন্দেহের মধ্যে আছি। গ্যাস পাই না দিকে 15 দিন চালাইলে অনসান না চালাই খাই মুখি বাধ্যতামূলক আবার আউন লাগবে ঘুরিয়া। সিএনজি চালকদের জন্য পাম্পের এই লাইন এখন নিত্যদিনের বাস্তবতা। একদিকে গাড়ির মালিকদের দিতে হচ্ছে দৈনিক জমা, অন্যদিকে গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে পাম্পে। ফলে রাস্তায় যাত্রী পরিবহনের সময় কমে যাচ্ছে, কমছে আয়ও। 3বার গ্যাস নিয়েও গাড়ি চালাতে পারতেছি না, গ্যাস ঢোকে না। 20 টাকা 25 টাকার গ্যাস ঢোকে। এই 3 ঘন্টা 3.5 ঘন্টা যদি থাকা লাগে গ্যাসের সিরিয়ালে, কীভাবে সংসার চলবে তা তো বোঝেন আপনারা। রাস্তায় গ্যাস পাওয়া যায় না। একবার গ্যাস সিরিয়াল লাগাইলে 3-4 ঘন্টা লাগে, তাও পাম্পে গেলে 50 টাকার 100 টাকার গ্যাস ঢোকে, এর বেশি ঢোকে না। গাবতলির আগে নমো পাই নাই, ওমরে প্রায় 1 কিলো 1/2 কিলোর উপরে প্রত্যেকটা পাম্পের সিরিয়াল। পরে এই যে তেলে চালিয়ে এখান থেকে এই তুলে আসছি, 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আরও আধা ঘন্টা 40 মিনিট লাগবে। গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি কতটা দীর্ঘ হবে সেটাই এখন বড় প্রশ্ন। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।